নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি নবান্নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একটি বিশেষ কর্মসূচিতে একই সঙ্গে কাজ করবে স্বাস্থ্য দপ্তর ও নারী শিশু কল্যাণ দপ্তর। এই নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করি। নবান্নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একটি বিশেষ কর্মসূচিতে একই সঙ্গে কাজ করবে স্বাস্থ্য দপ্তর ও নারী শিশু কল্যাণ দপ্তর। পুষ্ট ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি কর্মসূচি রূপায়ণ ও তথ্য ভাণ্ডারের সঠিক তথ্য সংরক্ষণে এবার থেকে আর আলাদাভাবে নয়, স্বাস্থ্য ও নারী শিশু কল্যাণ দপ্তর একসঙ্গে কাজ করবে। সরকারি কর্মসূচি রূপায়ণ ও তথ্য ভাণ্ডারের সঠিক তথ্য সংরক্ষণে এবার থেকে স্বাস্থ্য ও নারী শিশু কল্যাণ দপ্তর একসঙ্গে কাজ করবে। এতদিন জাতীয় স্বাস্থ্য মিশনের আর্থিক সাহায্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং নারী শিশু কল্যাণ দপ্তর আলাদাভাবে এই কর্মসূচি রূপায়ণ করত। এই দুই দপ্তর আলাদাভাবে কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। বহু সময় দেখা গিয়েছে একই জায়গায় দপ্তর কাজ করলেও যেখানে প্রয়োজন রয়েছে সেখানে সরকারি কর্মসূচি পৌঁছচ্ছে না। এই বিষয়ে দুই সরকারি দপ্তরের তথ্য ভিন্ন কথা বলার নজিরও রয়েছে। এই বিভ্রান্ত দূর করতেই এই যৌথ কর্মসূচি, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যে এই নির্দেশিকাও জারি করেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী। প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনে 8 থেকে 10 অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে যুক্ত করে একটি হাব করা হবে, যেখান থেকে এই প্রকল্প রূপায়ণ করা হবে, যার লক্ষ্যই হলো অপুষ্টিতে ভুগছে এরকম গর্ভবতী মা ও শিশুদের চিহ্নিত করে ওই সব এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় সরকারি কর্মসূচি রূপায়ণ করা, যাতে শিশু মৃত্যু ঘটনা শূন্যে নামিয়ে আনা যায়। রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি প্রকল্প রূপায়ণে দুই সরকারি দপ্তর কিভাবে কাজ করবে তার একটি রূপরেখা তৈরি করে দিয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যে এই মুহূর্তে 50,000 আশাকর্মী, 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও 20,000 অক্সিলারি নার্স রয়েছে, যারা এক ছাতার তলায় দাঁড়িয়ে একসঙ্গে এই প্রকল্প রূপায়ণে কাজ করবে। কাজের সুবিধার জন্য প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্র স্তরে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা যৌথভাবে বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে চিহ্নিত করার কাজ করবে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের নিজস্ব একটি পোর্টাল রয়েছে সুপুষ্টি, আবার স্বাস্থ্য দপ্তরের নিজস্ব পোর্টাল রয়েছে মাতৃমা। দুই পোর্টালই একই রকম সরকারকে কর্মসূচি রূপায়ণের তথ্য পরিবেশন করবে। যেহেতু সরকারি তথ্য দুরকম না হয়, একই তথ্য যাতে দুই জায়গায় পাওয়া যায় তার জন্য একটি ইন্টিগ্রেটেড সফটওয়্যার তৈরির কথা বলা হয়েছে। এতে বিভ্রান্তি অনেকটাই দূর হবে বলেই মনে হয়েছে নবান্নের শীর্ষ মহল। নবান্নের নির্দেশ, প্রতি উপস্বাস্থ্য কেন্দ্রে মাসে অন্তত একবার নিজেদের মধ্যে বসে কর্মসূচির পর্যালোচনা করতে হবে। কোনো জায়গায় মা ও শিশুদের অপুষ্টির ঘটনা বেশি নজরে হলে তাকে বিপজ্জনক এলাকা বলে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ব্লক ও জেলাকেও নিয়মিত হাবগুলিকে নজরদারি করতে হবে। তাহলে এবার থেকে নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী একটি বিশেষ কর্মসূচিতে একই সঙ্গে স্বাস্থ্য দপ্তর আর নারী শিশু কল্যাণ দপ্তর কাজ করবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের খবর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।